টেস্ট ও টি-20কে বিদায়ের ঘোষণা সাকিবের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়েই সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ারের শেষ সমাপ্তি হতে চলেছে বাংলাদেশ ক্রিকেটের গৌরবময় এক অধ্যায়ের। এবারের টি-20 বিশ্বকাপেই বাংলাদেশের হয়ে শেষ টি-20 ম্যাচটি খেলে ফেলেছেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী মাসের সিরিজ দিয়ে তিনি ইতি টানবেন টেস্ট ক্যারিয়ারের। বাংলাদেশ ক্রিকেটের গৌরবময় এক অধ্যায় তাই এখন শেষের কাছে। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগের দিন কানপুরে এই ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। তবে ওয়ানডে ক্রিকেট তিনি এখনই ছাড়ছেন না। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এই সংস্করণে খেলতে চান ৩৭ বছর বয়সী অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাঠে ২ ম্যাচের টেস্ট সিরিজে সাকিবের খেলা নিয়ে অবশ্য কিছু জটিলতা আছে। দেশে রাজনৈতিক পালাবদলের পর মাসখানেক আগে তার বিরুদ্ধে হত্যা মামলা হয় রাজধানীর আদাবর থানায়। গার্মেন্টস কর্মী রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের দায়ের করা মামলায় ১৫৬ জন আসামির তালিকায় ২৮ নম্বরে আছে সাকিবের নাম। হত্যা মামলা মাথায় নিয়ে দেশে ফেরা ও পরে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফেরা নিয়ে সাকিবের নিজেরও কিছুটা শঙ্কা আছে। সবশেষ জাতীয় নির্বাচনে মাগুরা ২ আসন থেকে আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য হয়েছিলেন সাকিব। সরকার পতনের ধারাবাহিকতায় তার বিরুদ্ধে হত্যা মামলা হওয়ার পর পাকিস্তান থেকে তাকে দেশে ফেরাতে আইনি নোটিশ দেন এক আইনজীবী। তবে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সম্পদের অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনে চিঠি পাঠান এক আইনজীবী। সবশেষ তিনি আলোচনায় উঠে আসেন শেয়ারবাজার কারসাজির দায়ে ৫০ লাখ টাকা পরিমানা হওয়ায়। ২০০৭ সালের মে মাসে চট্টগ্রামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে অভিষিক্ত সাকিব এই সংস্করণে এখনও পর্যন্ত খেলেছেন ৭০ টেস্ট। বাংলাদেশের ক্রিকেটে অসংখ্য রেকর্ড আর অর্জন তার সঙ্গী। দেশের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে তিনি অবিসংবাদিত। বিশ্ব ক্রিকেটের পরিমণ্ডলেও তার রেকর্ডের কমতি নেই। ২০১১ সালে প্রথমবার আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার পর তিনিই সবচেয়ে বেশি সময় ধরে রাখেন এই জায়গা। তার টি-20 ক্যারিয়ার শেষ হল ১-২-৯ ম্যাচে। এখানেও লম্বা সময় ছিলেন অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের ১ নম্বরে। ১-৯ টেস্ট ও ৩-৯ টি-20তে তিনি নেতৃত্ব দিয়েছেন দেশকে।